তড়িতাহত হওয়ার পর মৃত্যু হলো বাবা এবং ছেলের। সোমবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দলুইবাজার ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার কুমোরপাড়াতে। পরিবার সূত্রে জানা যায়, প্রাকৃতিক দুর্যোগের কারণে বাড়ির পাশে একটি কলা গাছ পড়ে থাকায় সেখানে একটি ইলেকট্রিক তার ছিঁড়ে পড়ে যায়, আর সেখানেই চলে যান বাবা এবং ছেলে, এবং সেখানেই তড়িতাহত হন তারা। ঘটনার পরেই তাদেরকে নিয়ে যাওয়া হয় বরশুল হাসপাতালে। সেখান থেকে তড়িঘড়ি বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাদেরকে। বর্ধমান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা বাবা এবং ছেলেকে মৃত বলে ঘোষণা করেন। জানা যায়, মৃত ফোরে সিং, যার আনুমানিক বয়স ৬২ বছর, এবং তারই ছেলে মৃত তরুণ সিং, যার আনুমানিক বয়স ৩০ বছর। তাদের এই আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নামে গোটা এলাকায়। আমরা ঘুমোচ্ছিলাম, দিয়ে বাবা আবার ঝড় ঝড় হচ্ছে বলে বাবা ওই দিকে গেছিল, গাছ কাটতে গেছিল, তারের উপর গাছ পড়েছিল বলে। আর আমরা ঘুমোচ্ছিলাম, তারপরে আমাদের ঘরে পাশের বাড়ি থেকে ডাকলো যে দেখবি, এই যে এরা ডাকলো যে দেখবি তোর বাবা এখানে পড়ে আছে। আমরা বুঝতে পারিনি যে কারেন্ট পড়ে আছে ওইখানে, আমরা ভেবেছি হয়তো এমনি হয়তো পড়ে গেছে। তারপরে আবার আমি বললাম ওটো দেখো ওখানে বাবার কি হয়ে পড়ে আছে ওইখানে। দিয়ে ছুটে আসতে গিয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে দেখছি যে দুজনা ছটকা চটকি করছে, কারেন্ট লেগে এইগুলো সব পুড়ে গেছে। আমি দেখছি, আমি যাচ্ছি, আমার যেতে দেয় নাকি, আমি ডাকতে যাচ্ছি আমাদের ও বাড়িতে যে চলো গো কি হয়ে গেছে আমাদের বাড়িতে। ওই কারেন্টের জন্য হয়েছে আমাদের, ওরা কারেন্টের হুম মেরে কারেন্ট নিয়েছে। এটা কারেন্ট না থাকলে ওরা মরতো না, ওদের জন্য আমার স্বামী আর শ্বশুর মরেছে। আমি ওদের শাস্তি চাই। কটা নাগাদ ঘটেছে? 8:30টার দিকে। নামগুলো একটু বলুন না। স্বামীর নাম তরুণ সিং আর শ্বশুরের নাম ফোরে সিং। পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানানোর পাশাপাশি পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। আমরা তাড়াতাড়ি হাসপাতালে চলে এলাম। সেখানে চিকিৎসাও যতই ছিল না, কারণ ওখানে তো তড়িতাহত অবস্থায় মারা গেছে। বুঝতে পারিনি বা যে কোনো প্রবলেম হয় বা যে হাসপাতালে ছাড়া হয়ে গেছে, যাই হোক। আর যে প্রাকৃতিক দুর্যোগ চলেছে, আমরা দেখেছেন যে প্রাকৃতিক দুর্যোগ কেমন চলছে। এখন এগুলো তো অ্যাক্সিডেন্টাল ডেথ, কিন্তু আপনার যে কোনো ব্যাপারই মানুষের ভিক্টিম হয়ে যেতে পারে ভুক্তভোগী হলে। যাই হোক, তাদের তো আত্মার শান্তি কামনা করছি এবং তারা তাদের সংসারের পথে আমরা আছি। আমি স্থানীয় মিলে প্রত্যেকে মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং সবসময় আছে পাশে। ইলেকট্রিক শক ছিল, বিদ্যুতের আঘাত ঘটেছে সেটা বলছিলেন, বলতে কি প্রস্তাবের না হলে তো আমরা ঠিক রিপোর্টটা পাবো না। আমাদের থানা থেকে যেটুকু দেখেছেন, ওরা তো এখন কেসটা রেফার করেছেন ইউপি সেকশনে। ওখানে যেভাবে ওরা বলবেন, ডাক্তারবাবুর সিদ্ধান্ত একটু চূড়ান্ত, এটা তো আমাদের বলাটা ঠিক হবে না। হতে পারে, এর থেকে হতে পারে, কারণ ওরা তো বাইরে বেরিয়ে পড়েছিল। কলাগাছ করে তারা বলছিল। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।